শিক্ষকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ফুলব্রাইট অ্যাওয়ার্ড অর্জন করেছেন রাউজানের কলেজ শিক্ষক সালসাবিল করিম চৌধুরী। সম্প্রতি আমি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে আমি যুক্তরাষ্ট্র যাচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের মধ্যে মাত্র ৪৫ জনের একজন হিসেবে সুযোগ পেয়েছেন তিনি। ফুলব্রাইটটা হচ্ছে এটা কাইন্ড অফ স্কলারশিপ অ্যান্ড ইটস আ কাইন্ড অফ অ্যাওয়ার্ডস টু ফর দ্য টিচার্স। হ্যাঁ, যে টিচাররা হচ্ছে দেশের জন্য, তারপর সমাজের জন্য, ছাত্রছাত্রীদের জন্য কাজ করে, সেই ধরনের শিক্ষকদেরকে আমেরিকার সরকার এরকম একদম ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে। সালসাবিল করিম চৌধুরীর জন্ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরবভাটা এলাকায়। রাউজানের নোয়াপাড়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক তিনি। আমার ফুলব্রাইট জার্নিটা আসলে একদিনের না, আমার 16 বছর এখন চাকরি জীবন। আমি অনেক ভালো ভালো জায়গায় চাকরি করেছি। এই চাকরি জীবনে আমি যতগুলো কাজ করেছি প্রত্যেকটা কাজের এটা স্বীকৃতি। তার আগে বিশ্বের বিভিন্ন প্রান্তের গুণী শিক্ষাবিদ, গবেষক সহ অন্তত 60 জন নোবেল বিজয়ী ও 86 জন পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক সম্মানজনক এই ফুলব্রাইট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এরপর আমি 2018 সালে আবারও সাকসেস স্টোরি রাইটার হিসেবে আমি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পুরস্কার গ্রহণ করলাম। 2021 সালে এগুলো আমার সব সারা বাংলাদেশে প্রথম চ্যাম্পিয়ন ছিলাম আমি। শত শত টিচাররা এখানে অ্যাপ্লাই করেছিল রিসার্চ ওয়ার্কে। আমার রিসার্চ ওয়ার্ক, আমার কন্টেন্ট ডেভেলপমেন্ট বেস্ট, আমি চ্যাম্পিয়ন এগুলোতে ছিলাম এবং 2018 সালের 10 জনের মধ্যে আমি সেরা ছিলাম। এরপরে 2021 সালে আবারও আমি পার্টিসিপেট করি এবং আমার সব অ্যাচিভমেন্টস হচ্ছে প্রতিযোগিতায় নামো। আমি টিচারদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের ক্যালিবার, আপনাদের যা আছে ভেতরে, সবাই হচ্ছে আশরাফুল মাখলুকাত বলা যায়, সবাই মানে শ্রেষ্ঠ জীব, সবার মধ্যে কিছু না কিছু আছে। আপনারা নিজেদের ক্যালিবারটাকে প্রুভ করার চেষ্টা করেন। এই প্রোগ্রামের আওতায় আগামী 4 মাস দেশটির হাই স্কুল পর্যায়ে শিক্ষা পদ্ধতির বিভিন্ন দিক পর্যবেক্ষণের সুযোগ পাবেন সালসাবিল করিম চৌধুরী। তাছাড়া বিশ্বখ্যাত ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়াতে বিভিন্ন সেমিনার ও গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে পেশাগত উন্নয়নের সুযোগ পাবেন তিনি। অনেকগুলো ইন্টারভিউজ আমাকে দিতে হয়েছে, টিচিং রিলেটেড অ্যান্ড আমার একাডেমিক্স রিলেটেড, ব্যক্তিগত জীবন রিলেটেড এবং সিচুয়েশন বেসড। ওনারা যখন আমাকে ইন্টারভিউ নিয়েছে, আমাকে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে যে আপনি একজন পিছিয়ে পড়া স্টুডেন্টদের এরকম সিচুয়েশনে আপনি কী ধরনের বিহেভ করেন, আপনি হচ্ছে একজন ছেলে যদি ফেল করে বা একজন মেয়ে যদি ফেল করে তাকে আপনি কিভাবে দেখেন, কি ট্রিটমেন্ট করেন, আপনার পরিবারে আপনার সন্তানদের সাথে আপনার বিহেভিয়ার কেমন। সো এই প্রত্যেকটা জিনিস আমার এই ফুলব্রাইট স্কলারশিপে আমার কাজে এসেছে। প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে সহশিক্ষামূলক কার্যক্রমে হাতে পাকা সালসাবিলের। ডিজিটাল কন্টেন্ট ক্রেডিটে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে আধা ডজনের বেশি পুরস্কার রয়েছে তার ঝুলিতে। আইসিটি অলিম্পিয়াডে মেন্টর হিসেবে কাজ করেছি এবং এই বছরও আমি আইসিটি অলিম্পিয়াড 2025 এর একজন জাজ ছিলাম। আমার ইউনিভার্সিটি থেকে আমার একটা সুভেনিয়ার, এটা হচ্ছে আমি জেলা প্রশাসন থেকে আমি একটা সুভেনিয়ার পেয়েছিলাম। এটা আমি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমার জাতীয় পুরস্কার যখন আমি পাই তখন এটা আমি পাই। তারপর হচ্ছে এটা আমার অ্যাম্বাসেডর টিম থেকে আমি পেয়েছি। প্রথম আলো থেকে আমার পুরস্কার মানে সম্মাননা স্মারক বলতে পারেন। তারপর গ্রামীণ ফোন করোনার সময় অবদান রাখার জন্য, করোনার সময় আমি অনেক ক্লাস নিয়েছিলাম ঘরে বসে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য, সেই কারণে আমাকে গ্রামীণ ফোন থেকে আপনার সম্মাননা দেওয়া হয়েছিল। প্রথম আলো থেকে পেয়েছি। জাতীয় শিক্ষা সপ্তাহে 2024-এ আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পেয়েছি। তারপর জেলা অ্যাম্বাসেডর ফোরাম ওনারা আমাদেরকে দিয়েছে। টিচার্স উইলস লিটল ফ্লাওয়ারে আমি ট্রেনার হিসেবে কাজ করেছিলাম, ওনারা আমাকে সম্মাননা দিয়েছেন। এবং এটা ডেইলি স্টারে আমি আমার এখন 37 ইয়ার্স ওল্ড। এই বয়সে আমি একটা স্কলারশিপ নিয়ে ফুল ফান্ডেড, আমাকে ওরা বলা হয়েছে যে আমার একটা চিরুনিও আমার দেশ থেকে নিয়ে যেতে হবে না, পুরো টাকায় ওরা সবকিছু বিয়ার করবে। আমার প্রত্যেক হ্যান্ড ক্যাশ না, এটা হচ্ছে ওদের ওরা সবকিছু আমাকে ওখানে থাকাকালীন আমাকে সব দিবে। ইভেন আমার প্লেন ফেয়ার, আমার থাকা খাওয়া, আমার ঘুরে বেড়ানো, আমার ইউনিভার্সিটিজ ক্লাসগুলো করা। এবং আমি যাচ্ছি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে, যেটা বিশ্বে অনেক র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটি। তো এরকম একটা ইউনিভার্সিটিতে একটা মানুষ বিনামূল্যে পড়বে টাকা ছাড়া কেন? আপনি একজন ভালো টিচার ছিলেন, আপনি স্টুডেন্টদেরকে ইন্টিগ্রেট করেছেন, তাদের সাথে ভালোভাবে মিশেছেন, তাদের জন্য কাজ করেছেন, কলেজের জন্য প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন। এই জন্য আপনাকে এই কাজগুলোর জন্য আপনাকে এই স্কলারশিপটা দিচ্ছে যে তুমি আরও বেশি ভালো টিচার হও, তুমি আরও ভালোভাবে পড়াও। এগুলোর জন্যই আমার এই স্কলারশিপটা। আই সিটাইঙ্গা মাইয়া আর বাড়ি রাঙ্গুনিয়া সরফবাটা। বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি
এমএলএ ছিলেন আমার দাদা, আলী আহমদ চৌধুরী আমার দাদা, প্রিন্সিপাল রেজাউল করিম চৌধুরী, যিনি পুরো বাংলাদেশে অনেক ফেমাস একজন ফিগার ছিলেন, যিনি ইংরেজিতে প্রথম স্বর্ণ পদক পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে। তিনি ক্যামব্রিজেও পড়াশোনা করেছিলেন, সেখান থেকে তিনি দেশের জন্য ফিরে এসেছেন, শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন। সো আমার ফুপু আছেন ডক্টর আক্তারুন নেসা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে ছিলেন। তো আমার বাবা আতাউল করিম চৌধুরী, উনিও এমএস কলেজে 28 বছর শিক্ষকতা করেছেন এবং এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এইসব জায়গায় তিনি এখনো পর্যন্ত কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। নিউজ ডেস্ক RT24।